অ্যানিউ একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অ্যাডজাস্টিং এর আমাদের ক্লাস 2টা দেখার আগে আমি অবশ্যই বলবো ক্লাস 1 দেখেন। 1 দেখলে ক্লাস 2 তে আসেন, কারণ পুরাই ক্লাস 2 তে আসলে আপনি বুঝবেন না, বলবেন যে জাহেদ ভাই এগুলো কি পড়াচ্ছে, আসলে কিছুই তো বুঝতেছি না। কিছুই বুঝতে চাইলে আপনি আগে ক্লাস 1 দেখেন, দেন ক্লাস 2, দেন ক্লাস 3 ইনশাআল্লাহ নেক্সট ভিডিও। ওকে, আসেন ক্লাস 2 আর কথা না বাড়াই। ক্লাস 2 তে একটা ম্যাথ দেওয়া আছে যেটা বিবিএ 2016 সালে এবং অ্যাকাউন্টিং 2000 কত সালে আসছিল, 18 সালে। ওকে, দেখেন আমার যে অঙ্কটা আমি আগেই বুঝলাম, আপনি যখন কোনো অ্যাডজাস্টিং করবেন, কোনো অ্যাডজাস্টিং অঙ্ক করবেন, অবশ্যই অঙ্কটা কয় মাসের বা কয় বছরের সেটা একটু দেখে নেবেন। দেখেন অঙ্কটা কয় মাসের বা কয় বছরের, অঙ্কটা শুরু হচ্ছে জুলাই 1 তারিখ, অঙ্ক শেষ জুলাই 31 তারিখ, দ্যাট মিন্স 1 মাস। ওকে, দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স, অফিস ইকুইপমেন্ট, নোটস পেবল, আনআর্নড রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, সাপ্লাইজ। এরপর আমাকে বেশ কিছু ট্রানজাকশন দেওয়া আছে, ট্রানজাকশন আমরা কি করব, রেওয়ামিল সমন্বয় জাবেদা করব। ফার্স্ট সমন্বয়, প্রিপেড ইন্স্যুরেন্স পেড ফর 2 ইয়ার্স, প্রিপেড ইন্স্যুরেন্স পেড ফর 2 ইয়ার্স। আমি 1 নাম্বার যে ভিডিওটা বানাইছিলাম ওখানে বলছিলাম ইন্স্যুরেন্স, রেন্ট, সাপ্লাইজ এই তিনটা নিয়ে যখন কি আসবে, যখন কোন সমন্বয় আসবে, আপনার রেওয়ামিলে সমন্বয়ে কি বলছে দেখার দরকার নাই। সবসময় কি দেখবেন, রেওয়ামিলি যদি সম্পদ থাকে তাহলে কিসের জাবেদা, খরচের। রেওয়ামিলি কি আছে, প্রিপেড ইন্স্যুরেন্স, সম্পদ থাকলে কিসের জাবেদা, খরচ, সম্পদ থাকলে কিসের জাবেদা, খরচ। আমরা জানি খরচ ডেবিট, অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স কি ক্রেডিট, ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কেন, রেওয়ামিলে সম্পদ আছে, সম্পদ থাকলে কিসের জাবেদা, সম্পদ থাকলে খরচের জাবেদা, সম্পদ থাকলে খরচের জাবেদা। প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু সম্পদ আছে তাহলে কিসের জাবেদা হবে, খরচের। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। যেহেতু 2 বছর বলছে, আমার অঙ্ক 1 মাসের, তাহলে 24 দিয়ে ভাগ করব। দেখেন আমরা একটু আনসারের দিকে যাচ্ছি, আসলে আনসারে কি করছে একটু দেখে আসি। আনসারে কি করছে একটু দেখি। দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রিপেড ইন্স্যুরেন্স 2 বছর বলছে বিদায় কত দিয়ে ভাগ, 24 দিয়ে ভাগ। ওকে, আমরা এরপরে সমন্বয়ে চলে আসতেছি। ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টের অপচয়, পিএ মানে পার এনাম, পিএ মানে কি পার এনাম প্রতি বছর, পিএ মানে কি পার এনাম প্রতি বছর। আচ্ছা ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অপচয় জাবেদা, বাংলায় আমরা কি করতাম, অপচয় ডেবিট, পুঞ্জীবিত অপচয় ক্রেডিট। তাহলে ইংলিশে যদি যায়, অপচয়ের ইংলিশ কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমার যেহেতু অঙ্কটা 1 মাসের, এখানে 1 বছর দিছে, তাহলে 12 দিয়ে ভাগ করলে 1 মাসে 1000 টাকা। ক্লিয়ার? ওকে, আসেন এরপর সম্বন্ধে জাবেদা চলে আসে আমরা। নোটস পেবল মানে প্রদেয় নোট। আমি যে প্রদেয় নোটটা নিয়েছি কত পার্সেন্ট সুদে নিয়েছি, 10% সুদে। কয় মাসের জন্য, 3 মাসের জন্য। ইফেক্ট ফ্রম শুরু করতে থেকে জুলাই 1 তারিখ। একটা কথা মনে রাখবেন, নোট পেবলের সুদ আমি পাবো নাকি দিব, অবশ্যই পেবল মানে দিব। মনে রাখবেন যে কোনো খরচ বকেয়া যাবে, একটা টেকনিক বলতে শুনে রাখেন, যে কোনো খরচ বকেয়া যাবে এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট, এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট। তার আগে শুধু নামটা বসে দিবা, এটা নোট পেবল সুদ না, যেহেতু সুদ তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেবল, যদি স্যালারি হয় স্যালারি এক্সপেন্স স্যালারি পেবল, যদি ওয়েজেস হয় ওয়েজেস এক্সপেন্স ওয়েজেস পেবল। কথা ক্লিয়ার? আমি আবার রিপিট করতেছি, যে কোনো খরচ বকেয়ার জাবেদার ক্ষেত্রে এক্সপেন্স ডেবিট পেবল ক্রেডিট, তার আগে শুধু নামটা বসে দিবা, অর্থাৎ এটা যদি সুদ ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেবল। দেখেন আনসার দিকে দেন, ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেবল। আমার নোট পেবলটা, আমার যে নোট পেবলটা ছিল সেটা 2 লাখ টাকা ছিল, কত পার্সেন্ট ছিল, 10%। মনে রাখবেন পার্সেন্ট থেকে যে টাকাটা বের হবে সেটা সবসময় 1 বছরের জন্য, পার্সেন্ট থেকে যে টাকাটা বের হবে সেটা সবসময় কয় বছর, 1 বছর। বলা থাকলো 1 বছর, না থাকলো 1 বছর, তাহলে 1 বছরের জন্য। সেজন্য আমি কত দিয়ে ভাগ করছি, 12 দিয়ে ভাগ করে 1 মাসের টাকা চলে আসছে। ক্লিয়ার? এরপর আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, আর একটু সহজভাবে বললে অগ্রিম আয়। এটা নিয়ে একটা টেকনিক বলছিলাম, টেকনিকটা হচ্ছে এরকম, এই আপনি সব সময় নজর কোথায়, আনআর্নড রেভিনিউ, নজর কোথায় থাকবে, আনআর্নড রেভিনিউর দিকে। আনআর্নড রেভিনিউ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ডেবিট, সেন্টেন্সের শুরুতে থাকলে কি হবে, ডেবিট, আর শেষে থাকলে কি হবে, ক্রেডিট। এখানে কি আছে শুরু, তাহলে আনআর্নড রেভিনিউ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। দেখেন আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস প্রোভাইডার সেবা দিছি বাট আনবিল, সার্ভিস প্রোভাইডার সেবা দিছি বাট আনবিল, সেবা দিছি। আমি একজনকে পড়াইছি কিন্তু টাকা পাই নাই, হারামজাদা যে টাকা দেয় নাই। ঠিক আছে, হারামজাদা নাকি, যে টাকা দেয় সে অবশ্যই টাকা দিবে না কেন, অবশ্যই এটা হক, মানুষের হক মেরে খেতে নেই। সার্ভিস প্রোভাইডার বাট আনবিল, আমি সেবা দিয়েছি কিন্তু টাকা পাই নাই, তাহলে আমি তার থেকে টাকা পাচ্ছি, যাওয়াতে কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, এরপর আনইউজ সাপ্লাইজ, সাপ্লাইজের ক্ষেত্রে আমি বললাম না ইন্স্যুরেন্স, রেন্ট, সাপ্লাইজ তিনটা ক্ষেত্রে আমি দেখব। রেওয়ামিলি কি আছে, সাপ্লাইজ সম্পদ থাকলে কিসের যাবে, খরচের যাবে। তাহলে খরচের যাবে কি হবে, সাপ্লাইজ এক্সপেন্স
প্রাইস। ক্লিয়ার জিনিসটা? তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।